চার থরে গাঁথ মালা। তুই কার জন্য মালা গাচ্ছিস? বধুয়ার জন্য? তোর বধুয়ার জন্য মালা গাচ্ছিস? দেখবি চল, তোর বধুয়া বিরজা বিলাস করছে। এই কথা যেই বলেছে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত। রাধারানী ছুটতে ছুটতে গেলেন, গিয়ে কি করলেন না বিরজার কুঞ্জে আগুন ধরিয়ে দিলেন। ভেতরে কৃষ্ণ আর বিরজা কি করবে? কৃষ্ণচন্দ্র পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া বলছে, হ্যাঁ রে, তাহলে কি করব? কৃষ্ণ বলছে আমাকে সর্প করে দাও, বিরজাকে নদী করে দাও, দুজনে বয়ে পালিয়ে যাই। বলে ঠিক আছে, তাই হলো। কৃষ্ণ সর্প হয়ে গেল, বিরজা নদী হয়ে গেল, দুজনে বিয়ে পালাচ্ছে। এবার রাধারানী বলছে, মাগো আমি বুঝতে পেরেছি, তুমি বিরজাকে নদী করেছো, কৃষ্ণকে সর্প করেছো, সত্যি। তাহলে এবার আমাকে ময়ূর রূপে সাজাই দাও মা, ময়ূর রূপে সাজাই দাও মা, ময়ূর রূপে সাজাই দাও মা, ময়ূর রূপে সাজাই দাও মা। এবার বিরজা নদী হয়ে গেছে তো, আর কৃষ্ণ সর্প হয়ে গেছে, আর রাধারানী ময়ূর সেজে ফেলেছে। এবার দেখেছেন ময়ূরের চঞ্চপুট মানে ঠোঁট, কত ধার। এবার সেই কৃষ্ণচন্দ্র যখন যাচ্ছে, জলের মাঝখান দিয়ে যাচ্ছে, আর তীর দিয়ে রাধারানী ময়ূর সেজে যাচ্ছে, আর যেতে যেতে কৃষ্ণকে তুলে ওই চঞ্চপুটে করে তুলে তিনবার আছাড় দিয়ে, ওই জন্যই তিনবার আছাড় দিয়েছিল, ওই জন্যই কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ বাঁকা। আর ওই যে রুধিরটা বাহির হয়েছিল, তার থেকে সৃষ্টি হলো কি না সিন্দুর। তা মায়েরা, আপনারা কোন আউলে সিন্দুর পরেন? এই 5টা আউলের মধ্যে মোটা পাড়া ধ্যাপসা উল্টা কোনটায় পরেন বলুন? এইটা, নামটা বলুন। অত নাম ফাম বুঝিনি বাবা, যেটা হোক বলছি। ভালো, তর্জনী, ভালো করে শুনে নিন। তর্জনী, অনামিকা, মধ্যমা, কনিষ্ঠা, বুদ্ধা। তর্জনী, অনামিকা, মধ্যমা, কনিষ্ঠা, বুদ্ধা বুঝে নিলেন। এই যে তর্জনী, এই তর্জনী আউলে যদি সিন্দুর পড়েন, স্বামীর নাম যশ প্রতিষ্ঠা বাড়বে। আর এই অনামিকা, এই আউলে যদি সিঁদুর পড়েন, তাহলে স্বামীর আয়ু বৃদ্ধি বাড়বে। আর তার থেকেও ভালো আউল হচ্ছে এইটা, বুদ্ধা। এইটাই যদি পড়েন, মাত্র 6 মাস পরে দেখুন, টানা 6 মাস পড়বেন, দেখবেন ঠিক না ঠিক ডিভোর্স হয়ে গেছে। 6 মাস পড়লেই ডিভোর্স হয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। এতক্ষণ বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতর তত্ত্ব বলবো। নারী চরিত্র অতিশয় কঠিন, কেবল বুঝিবে তাই, বুঝিতে অবধি নারীর বিধি সাতদিনে গড়িল। নারী চরিত্র অতিশয় কঠিন, কেবল বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেগে বিধি 7 দিনে গড়িল যায়। বুঝিতে অবধি নারীর বিধি সাতদিনে গড়িল যায়। বুঝিতে অবধি নারী লেগে বিধি 7 দিনে গড়িল যায়। বিধাতার পুরুষ তৈরি করতে সময় লেগেছিল 1 দিন 1 রাত, আর নারী সৃষ্টি করতে সময় লেগেছিল 7 দিন 7 রাত। বেশি, নারী সৃষ্টি করতে সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন বেশি লাগলো? না, যতবার নারী সৃষ্টি করে ততবারই ভেঙে পড়ে, আবার সৃষ্টি করে আবার ভেঙে পড়ে। বলছে এবার এমন জিনিস দিয়ে তৈরি করব না যে আর ভাঙবি না। ওই যে আপনারা পড়েছেন, 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 চতুর্ভুজ 5 পঞ্চমান 6 ঋতু 7 সমুদ্র। ওই 7টা সমুদ্র থেকে 1 কলসি করে জল নিয়েছে।
7 কলসি জল নিয়ে নারীর ভেতরে ঢালতেই তবে নারী সৃষ্টি হলো। সেই 7টা সমুদ্রের নাম কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এই 7টা সমুদ্র থেকে জল এনে দিতেই নারী সৃষ্টি হয়েছিল। এই 7টা সমুদ্রের নাম। আর দেখেননি, পুরুষ আর নারী যদি ঝগড়া বাঁধে, যেই নারী দেখছে পুরুষ জিতে যাচ্ছে, তখন এবার কেঁদে কেঁদে 7 কলসি জল বের করবে। কত বুদ্ধি! 7 কলসি জল বের করবে, এভাবেই নারী জিতে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল। এবার আমি লীলায় প্রবেশ করি। তা আমার লীলা কোথায় ছিল ভুলে গেছি। কোথায় ছিল গো মা? কোথায় ছিল বলুন। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ওরে আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। ভাবিনি আদর করে স্নেহ করা বলে। ভাবিনি আদর করি স্নেহ ভরা কোলে। স্বামী যে বুঝায় নানা কথা বলে। স্বামী যে বোঝায় কত নানা কথা বলে। ও গৌরী তুই মায়ের ব্যথা। ও গৌরী তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না। আমি যে তোর দুঃখিনী অভাগিনী মা। ও গৌরী তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা। বাসুদেব গৌরকে শয়ন করিয়ে দিয়ে সুরধনির তীরে স্নান করতে চলে গেলেন। আর এদিকে পদ্মাবতী মা দুয়ারে বসে বসে কাঁদছে আর বলছে, ভাবছে দরজা খুলবো, আমি তো গৌরকে একবারও দেখিনি, দরজা খুলে একবার দেখব। বলে না, যদি যদি ঘুম ভেঙে যায়, যদি আমাকে দেখে কাঁদে, আমি কি দিয়ে ভুলাবো, খুলবো না। আর একবার বলছে, খুলবো, আমার কাছে তো ক্ষীরসর ননি মাখন আছে, খাইয়ে কি ভুলাতে পারবো না। ও যা হবে হোক, আমি একবার খুলে দেখি। তখন মা দরজা খুলে দেখছে গৌর ঘুমাচ্ছে। আর মা বলছে, সামনে গিয়ে দেখি। যেই সামনে গেছে, আবরণ উন্মোচন করছে। দেখছে কি দেখে? দেখে গৌরী খেলা করে সিংহাসনে পড়ে। দেখি গৌরী খেলা করে সিংহাসনে পড়ে। মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে। 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 বলে খেতে দাও জন, বলে খেতে দাও জননী। খেতে দাও জননী। বলে খেতে দাও জননী। আর বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও জননী। বড় ক্ষুধা লেগেছে মা, খেতে দাও জননী। বলছে, বাহু তুলে গৌর বলছে, মা আমার খুব খিদে লেগেছে, আমাকে খেতে দাও।
আমি তোমার কোলে বসে ক্ষীর সর ননি মাখন খাবো। তাই পদ্মা এ কথা শুনে কি আর থাকতে পারে? এবারে গৌর আনিয়া কোলেতে বসাইয়া বসনে মুছাইল। এবার গৌরয়ানিয়া কোলেতে বসাইয়া বসনে মোছাইল মো। এবার গৌরয়ানিয়া কোলেতে বসাইয়া বসনে মোছাইল মো। এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, এতদিনে পদ্মার যত দুঃখ ছিল, ফিরিয়া আবার এতদিনে পদ্মার যত দুঃখ ছিল ফেরিয়া বাড়িল সুখ, ফেরিয়া বাড়িল সুখ। মায়ের আনন্দ আর ধরে না গো, মায়ের আনন্দ আর ধরে না গো, গৌর ধনে কোলেতে আনন্দ আনন্দ আর ধরে না গো। বদনে শত শত সুমন করে, এই আনন্দ আর ধরে না গো, গৌর ধনে কোলেতে মায়ের আনন্দ আর ধরে না গো, বদনে শত শত সুমন করে, আমার আনন্দ আর ধরে না গো। শত চুম্বন করে আনন্দ আর ধরে না গো, শত শত চুম্বন করে আনন্দ আর ধরে না গো, শত শত চুম্বন করে আনন্দ আর ধরে না গো, শত শত চুম্বন করে আনন্দ আর ধরে না, মায়ের আনন্দ আর ধরে না গো। পদ্মাবতীর কোলে গৌর শশীকলার নেয় এবং পদ্মাবতী তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আনন্দে অধীর হয়ে খাওয়াতে লাগলেন। ক্ষীরি শরণনি খাও আপনি, ক্ষীরি শরণনি খাও আপনি, ক্ষীরি শরণনি খাও আপনি, ক্ষীরি শরণনি খাও আপনি। কাঁদি কাঁদি মাতা বলে, ওগো কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, ওরে প্রাণের গোলাম, ওরে সর্বহারা, যাসনে মায়েরে ফেলে যেন, যাসনে মায়েরে ওরে প্রাণের গোরা করে সর্বহারা, ওরে প্রাণের গোরা করে সর্বহারা যেন যাসনে মায়েরে ফেলে, যেন যাসনে মায়েরে ফেলে। এই অঞ্চলেতে ভেদ, তোকে অঞ্চলেতে রাখবো, অঞ্চলেতে ভেদ রাখবো, অঞ্চলেতে ও সজন চলো গৌরী তোরে অঞ্চলেতে ভেদ রাখবো। চঞ্চল গৌরী তোরে অঞ্চলেতে রাখবো। মায়ের কোলে বসে ননি খেতে খেতে বলছে, মা তুমি বিশ্বাস করো আমি কখনো তোমায় ছেড়ে যাব না, কারণ তোমার মতো এমন মা এই পৃথিবীতে আর নেই। আমি তোমায় ছেড়ে কখনো যাব না। মাকে আপন হারা করবার জন্য কত কথাই না বলছে। মা যদি সজ্ঞানে থাকতো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে যেত গৌর যে দরখাস্ত পেশ করতে চাইছে তা মঞ্জুর হবে না। মা তো জ্ঞান বিজ্ঞানে বৃদ্ধি করে নিয়েছে, নাকি সেই দরখাস্ত? বাসুদেব গঙ্গা স্নানে গেছে, বাসুদেব জানে গৌর হচ্ছে একটি মূর্তি, মাটির মূর্তি, কিন্তু আমার পদ্মাবতী জানি আমার ছেলে, এ আমার ছোট্ট সন্তান। তাই একই অঙ্গে দুইটি ভক্তের ভাব পূরণ করা অসম্ভব। তাই এবার আমার বাসুদেব যখন স্নান করে ফিরে চলে এসেছে দরজায়, তখন আমার
গৌর বলছে, মা একটা কথা বলবো? বলে, হ্যাঁ, কি কথা বল না, তুই নিঃসংকোচে বল, তোর কোনো ভয় নেই। বলে, মা, বাবাকে ঘরে আসতে দিও না। বলে, কেন? না, বাবা এলে, বাবার বাতাস গায়ে লাগলে আমি জড়পিণ্ড হয়ে যাব, এরকম আর থাকবো না। মা বলে ডাকবো না, কোলে বসে ননি খাবো না, বাবাকে তুমি আসতে দিও না। পদ্মা যদি সজ্ঞানে থাকতো নিশ্চয়ই বলতো, তোর বাবাই তো তোকে এনেছিল, তাহলে তখন কি করেছিলিস? তখন কি মাটির ছিলিস? কিন্তু পদ্মা তো জ্ঞান বিজ্ঞান বৃদ্ধি করে নিয়েছে, বলছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এবার বাসুদেব গঙ্গা স্নান থেকে ফিরে চলে এসেছে। বলছে, পদ্মাবতী গিয়ে বলছে বাসুদেব দত্তকে, বলছে, স্বামী তুমি আর ঘরে এসো না। বলে, কি হলো? না, আমাদের গৌর বলছে, আমাদের সন্তান গৌর বলছে, তুমি এলে নাকি সে জড়পিণ্ড হয়ে যাবে, আর এরকম থাকবে না। চমকে উঠল বাসুদেব দত্ত, এ কি? তাহলে কি অচল মূর্তি সচল হয়ে উঠে খেলা করছে? আমার কথাই কি সত্যি হলো? ধন্য ধন্য পদ্মাবতী, তুমি গৌরকে নিয়ে সুখে থেকো, এই গৌর সেবায় যেন কোনো ভুল ত্রুটি না হয়। ধন্য পদ্মাবতী, তুমি গৌরকে নিয়ে সুখে থেকো, আজ থেকে তোমার ভাগ্যে কৃপা হলো। ধন্য, তুমি ধন্য। এতদিন পর্যন্ত আমার কি ছিল বলো? আমি তোমাকে কি দিয়েছি বলো? যেই বলেছে কি ছিল, কি দিয়েছি। এবার পদ্মাবতী ক্রোধান্বিত হয়ে বলছে, হ্যাঁ, তুমি একজন বাজে প্রবঞ্চক, মিথ্যাবাদী। যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূরে হয়ে যাও। দূর হয়ে তুমি দূর হয়ে কি করবেন? তাই বাসুদেব দত্ত কাঁদতে কাঁদতে সুরধ্বনির তীরের দিকে চললেন। তখন কান্দিতে 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 বাসু কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনির তীরে পাতার কুঠির করে গৌরী
বন্দনা ভজনা করতে লাগলেন। আর এদিকে পদ্মাবতীর কাছে গৌর শশীকলার নেই, দিনে দিনে বড় হতে লাগলেন। এবার যখন হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি দিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ছে, তখন মা পাড়ার লোকজনকে ডেকে বলছে, তোমরা দেখো গো দেখো, আমার গৌর খেলছে। ছোট্ট ছোট্ট পায়ে পায়ে বাহুটি বাড়ায়, বাড়ায় আয়ে রে আমার খোকনে সোনা, আয়ে রে আমার খোকনে সোনা। ছোট ছোট পায়ে বাহুটি বাড়ায়, আয় রে আমার খোকনি সোনা, আয় রে আমার খোকনি সোনা। ছোট্ট ছোট্ট পায়ে বাহুটি বাড়ায়, আয়ে রে আমার খোকনে সোনা, আয়ে রে আমার খোকনে সোনা। ছোট ছোট পায়ে বাহুটি বাড়ায়, আয় রে আমার খোকনি সোনা, আয় রে আমার খোকনি সোনা। তুই যে আমার সোনা মানি, তুই যে নয়নের মনি। ছোট্ট পায়ে বাহুটি বাড়ায়, আয়ে রে আমার খোকনে সোনা, আয়ে রে আমার খোকনে সোনা। ছোট ছোট পায়ে বাহুটি বাড়ায়, আয় রে আমার খোকনি সোনা, আয় রে আমার খোকনি সোনা। গৌর খেলতে খেলতে মাকে বলছে, মা ওমা একটা কথা বলবো। বলে কি কথা? তুই নিঃসংকোচে বল। না মা, শাস্ত্রে বলে কি কি বলে না, সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, সতীরও দেবতাপতি জীবনে মরণে, কোনো গতি নাই সতীর পতিরও বিহনে। পতির বিহনে। না, মা বলছে তুই তো সেদিন বললি বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিতে, আমি তো তাই করলাম, তাহলে আবার আমার উপর দোষ দিচ্ছিস? তখন গৌর বলছে, আরে ওটা তো আমি তোমার জন্য বলেছি, তাহলে তুমি তোমার জন্য কি করলে? তা আজ থেকে তাহলে তুমি বাবার সেবা করতে যাবে। তাই গৌরের কথা রাখতে আজ থেকে সুরধ্বনির তীরে বাসুদেব দত্তের সেবা করতে যায়। এই যেতে আসতে আমাদের সুখের খবর এলো নাকি না, পদ্মা মা গর্ভবতী হলো। 10 মাস 10 দিন হতে না হতেই শুভ দিনে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। এবার দেখুন মা, এবারই পরীক্ষা শুরু। একটা নিজের ছেলে হয়েছে গোবিন্দ, নিজের ছেলে গোবিন্দ, তাহলে এবার নিজের ছেলেটাকে রেখে পরের ছেলেটাকে কি ভালোবাসতে যায়? এবারই পরীক্ষা শুরু। কিন্তু গৌর কিন্তু বারবার বোঝাতে চাইছে, মা আমরা দুজনই সমান। এ যে তুল্য দণ্ডে ওজন করা,
আমি গৌর হরি গোবিন্দ যে তুল্য দণ্ডে ওজনি করা আমি গৌরী আরে গোবিন্দ করা আমি গৌরী আরে গোবিন্দ কেদে কেদে জনম কাটাবি কেদে কেদে জনম কাটাবি করা আমি গৌরী হরে গোবিন্দ। এবারই পরীক্ষা শুরু। মা দুধ রেখে আসছে, খাঁটি দুধ। গৌর গিয়ে খেয়ে নেয়। মা বলে, গৌর, হ্যাঁ রে, কে দুধ খেয়েছে রে? বলে, আমি তো খাইনি। বলে, ঠিক আছে। মা করে কি শুনুন, 1 কাপ দুধে 1 গ্লাস জল মিশিয়ে সেটা দেয় গৌরকে খেতে, আর খাঁটি দুধটা তুলে রাখে নিজের ছেলে গোবিন্দের জন্য। এবার পরীক্ষা করবে বলে একদিন গৌর সেই ভাইয়ের খাঁটি দুধটা খেয়ে নিয়েছে। ভাই গিয়ে চুমুক দিতে শুরু করেছে। এবার মা রান্নাশালা থেকে বলছে, এই গৌর, ওটা ভাইয়ের দুধ রে, খাসনি রে, খাসনি খাসনি। একই আর কথা শুনে চুমুক মেরে খেয়ে নিয়েছে। পরে, খাসনি রে, খাসনি গৌর, খাসনি। এ সব চুমুক মেরে খেয়ে নিয়েছে। এবার মা ক্রোধান্বিত হলেন। ক্রোধান্বিত হয়ে জ্যোষ্ঠী মানে ঝাঁটা নিয়ে ছুটে আসছে গৌরকে মারবে বলে। তখন পদ্মা ক্রোধান্বিত হইয়া ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া ক্রোধান্বিত হইয়া ভাই মাতা জ্যোষ্ঠী লইয়া তখন রুধির ধারা ঝরো ঝরো ঝরে বলে, আরে মেরো না মাগোয়া আরে মেরো না মাগোয়া বলে, আরে মেরো না মাগোয়া আরে মেরো না মাগোয়া কোনো দিন দুধ খাবো না, আরে মেরো না
মাগো আমায় মাগো পেও কেন হারাইলে পেও কেন হারাইলে পেও কেন হারাইলে পেও কেন হারাইলে ঘরে খাবার খাবো না তোরার ঘরে কোনো খাবার খাবো না আর মেরো না মাগো আমায় আরে বেদনা মাগো আমার তুমি আর মেরো না মাগো আমায় ছুটতে ছুটতে চললেন সুরধ্বনির তীরে ছুটতে ছুটতে চললেন সুরধ্বনির তীরে বাসুদেব দত্তের পাতার কুঠিরে বলে এটা মাটির গৌর না হ্যাঁ এ তো সচল মূরতি আয় বাবা আয় কতদিন পর দেখা আয় বাবা আমার বুকে আয় 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 এবার পিঠে হাত বুলাচ্ছে বলছে কি তোর সর্বাঙ্গী রক্ত বলে বাবা দেখো না একটুখানি দুধ খেয়েছিলাম বলে মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে বাবা বলে কি তোকে ঝাঁটা দিয়ে মেরেছে তার এত বড় স্পর্ধা তুই এখানে দাঁড়া এক্ষুনি আমি তাকে ঘর থেকে বের করে দেব তুই এখানে দাঁড়া বলছে না বাবা থাক তার দরকার নেই আমি আজ থেকে এখানেই থাকবো আমি ওখানে আর যাব না আমি আজ থেকে তোমার এই পাতার উঠিয়ে থাকবো বলে এ কি মা বাবা এ কি এই পাতার কুঠিরে আমার একারই থাকার জায়গা হয় না তুই কি করে থাকবি বলে কেন বাবা তুমি যখন শয়ন করবে তোমার পায়ের পিছনে যেটুকু জায়গা পড়ে থাকবে আমি সেটুকু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটিয়ে দেব বলে এ কি এ কথা বলতে নেই বাবা এ কথা বললে পাপ হয় বলে বাবা পাপ কিছু নয় আমি আজ থেকে এখানেই থাকবো আমি কোথাও যাব না বলে ঠিক আছে যেদিন যেমন জুটবে সেদিন তেমনই হবে সেদিন থেকেই এবার গৌর তার কাছে বাসুদেব দত্তের কাছে পাতার কুঠিরে রয়ে গেল যেদিন রয়ে গেল তার পরের দিনই রাত্রে খবর এলো সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ না পদ্মাবতীর নিজের একমাত্র ছেলে গোবিন্দকে রাত্রিকালে সাপ দর্শনে সর্প দংশনে মারা গেছে একমাত্র ছেলে গোবিন্দকে সাপে কেটেছে সর্প দংশনে মারা গেছে সর্বনাশ হয়ে গেছে মা যখন রাত্রিকালে মা যখন ঘুমিয়েছিল তখন ছেলেটা চিৎকার করে বলে উঠল মা মা আমার পায়ের মধ্যে কি যেন একটা কামড়ে দিয়ে চলে গেল মা দেখো না মা দেখো তখন মা দেখছে বিষধর সর্প নেমে যাচ্ছে বিছানা থেকে বিষধর সর্প নেমে যাচ্ছে আস্তে আস্তে সারা দেহটা নীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে সারা দেহটা গোবিন্দ গোবিন্দ কথা বল গোবিন্দ আর কথা বলছে না আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোবিন্দ মা বলছে গোবিন্দ গোবিন্দ কথা বল গোবিন্দ আমি তোর মা বলছি গোবিন্দ তুই আমাকে চিনতে পারছিস না গোবিন্দ আমি তোর মা রে গোবিন্দ কথা বল গোবিন্দ গোবিন্দ কথা বল না রে গোবিন্দ চোখ খোল গোবিন্দ কথা বলে গোবিন্দ 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 একেবারে কথা একেবারে মামা বলে ডাকে রে ওরে আমার প্রাণে এবার সমস্ত পাড়ার লোকেরা এসে বলছে সাপে কাটা মরা বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই তাড়াতাড়ি চলে যাও সুরধ্বনির তীরে সেখানে গিয়ে
কলার ভেলা করে যত তাড়াতাড়ি সম্ভব ভাসিয়ে দিকে যাও। তখন মা গোবিন্দকে কোলে করে নিয়ে কাঁদছে আর বলছে, গোবিন্দ গোবিন্দ কথা বল, গোবিন্দ চোখ খুলে, গোবিন্দ কথা বল। মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় কি বলো সাধিলে, কি হবে আমার গতি। মরা ছেলে মুখে সুরধনের দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি কি বাদশা দিলে, কি হবে আমার গতি। মরা ছেলে বুকে সুরধ্বনির দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় কি বলো সাধিলে, কি হবে আমার গতি। মরা ছেলে বুকে সুরধনের দিকে চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি কি বাদশা দিলে, কি হবে আমার গতি। বলে হায় হায় বলে হায় হায় বিধি বই মুখ দিলে দিলে যদি, হায় হায় বিধি বলে ওরে দিলে যদি বই মুখ হায় হায় বিধি বই মুখ। মরা ছেলেকে বুকের মধ্যে ধরে পাতার কুঠিরের সামনে এসে দাঁড়ালেন। বাসুদেব দত্ত বলছে, কি হয়েছে? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। লোভ অহংকার ত্যাগ করো। আর এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তা কিন্তু আমাদের হয়েও গেছে, হরিনামও করব, অহংকারও থাকবে। তখন এই পদ্মাবতীর মতো অবস্থা হবে। ভগবান বলে, দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে পক্ষীর বিধি হাসে। বিধি হাসি অনুক্ষণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার পদ্মাবতীর অহংকার জন্মেছিল, আমার পদ্মাবতীর অহংকার জন্মেছিল বলে আজকে ভগবান নিজ সন্তান দিয়ে বিচার করে দিল এ জগতে অহংকার পতনের মূল কি। তাই এখন আমাকে বলতে এসেছো? বাসুদেব দত্ত বলছে, চলে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যাও। সুরধ্বনির তীরে গিয়ে যত তাড়াতাড়ি পারো কলার ভেলা করে গোবিন্দকে ভাসিয়ে দাও। এবার মা কি করবে? কলার ভেলা করে গোবিন্দকে কলার ভেলাতে তুলে দিয়ে মা গৌরকে ডাকতে এলেন। বলছে, গৌর, গৌর, তুই আমার এটুকু কথা রাখ, একদিনের জন্য, একদিনের জন্য আমি তো তোকে ভালোবেসেছিলাম রে গৌর। তুই এইটুকু কথা রাখ, গিয়ে শুধু তুই যাবি, গিয়ে শুধু কলার ভেলাটা ভাসিয়ে দিবি, এটুকু কথা রাখ। কিছুতেই যেতে চাইবে না, চাইছে না। তখন আমার বাসুদেব দত্ত বলছে, গৌর এটুকুই তো কাজ, জানা একবার কি হয়েছে। বলে, বাবা তুমি আমাকে চলে যেতে বলছো? বলে হ্যাঁ। বলে যাব? বলে হ্যাঁ। বলে যাব? হ্যাঁ। বলে সত্যি যাব? বলে হ্যাঁ। ঠিক আছে আমি চলে যাচ্ছি। এতেই বাসুদেব দত্ত ভুল করে ফেললেন, ওই যে চলে যেতে বললো ঘর থেকে, এইটাই ভুল করে ফেললেন, তার আর মাথায় নেই। এবার গৌর সুরধ্বনির তীরে গিয়ে কলার ভেলাটায় হাত দিয়ে বলছে,
কি বলছে? ওঠরে ওঠরে গোবিন্দ গৌর ডাকিল, 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 গোবিন্দ দাঁড়াইল গৌর মাটির হইল, গোবিন্দ দাঁড়াইল গৌর মাটির হইল, আমার সচল গৌর অচল হল, সচল গৌর অচল হল, গৌর আসল হল, সচল গৌর অচল হল, গোবিন্দ বাঁচিল গৌর আসল হল, গোবিন্দ বাঁচিল গৌর গেল সচল গৌর অচল হল, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে ভাব তুলে হরি হরি বল, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, স্বর্গতে দেবী করে পুষ্প বরিশন,